ট্রাফিকের দায়িত্বটা পালন করে যেটা দেখলাম আমাদের মধ্যে সচেতনতা অনেক কম। আর আমরা জানি যে নতুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানে শুধু কোনো ব্যক্তির মাধ্যমে না, সমস্ত রাজনৈতিক সংগঠন, সমস্ত ছাত্রবৃন্দের মতামতের ভিত্তিতে এখানে আজকের ছুটিটা বন্ধ ঘোষণা করা হয়েছে। আসলে কি আমরা তো ট্রেনিং প্রাপ্ত, আমরা যেভাবে মানে কোন দিকে গাড়ি কম বেশি দেখে আমরা টানি। আবার আর এরা এরা তো ইয়াং ছেলে ফেলে তো ওরা ভালো ডিউটি করতেছে আর কি, কিন্তু ট্রাফিকের যে একটা নিয়ম কানুন আছে এগুলো তো আর সব কিছু। আমরা এখানে যে কষ্ট বলতে গেলে না, দেশের জন্যই তো আসছি না। স্বাধীন দেশটা আমরা আমাদের প্রথম যে কর্মসূচি ছিল স্বাধীন করার, সেটা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, কিন্তু আমরা মাঠ থেকে এখনও যাইনি। কারণ আমাদের দেশটা স্বাধীন করছি, কিন্তু সংস্করণ প্রচুর প্রয়োজন, যার কারণে আমরা এখনও মাঠে আছি এবং কাজ করতেছি। আমরা চাই দেশটা অনেক সুন্দর হবে, ডিসিপ্লিন হবে, সবাই ট্রাফিক আইন মেনে চলবে, সবার সচেতনতা বৃদ্ধি পাবে, যার মাধ্যমে আমার সোনার বাংলাদেশ যেটা আমরা প্রত্যাশা করছি সেটা আমরা পাবো। ট্রাফিকের দায়িত্বটা পালন করে যেটা দেখলাম আমাদের মধ্যে সচেতনতা অনেক কম। আমরা সবাইকে মেসেজ দিতে চাইছিলাম যে আপনারা নিজ থেকে সচেতন হন, যার মাধ্যমে আমরা সুশৃঙ্খল একটি ট্রাফিক কার্যক্রম গড়ে তুলতে পারি। এখানে যেটা দেখলাম অনেক অনিয়ম ছিল। আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ ডিসিপ্লিনের মাধ্যমে তাদের সচেতনতা বৃদ্ধি করা এবং ট্রাফিক কার্যক্রমগুলোকে আরও সুন্দর করে তোলা। তো যতটুকু আমরা পেয়েছি, ট্রাফিক কার্যক্রমটা অনিয়মের অসচেতনতার কারণে খুবই কঠিন ছিল, কিন্তু আমরা আমাদের ডিসিপ্লিনের মাধ্যমে সেটাকে সহজ করে তুলছি। এখন ছাত্ররা পালন করতেছে। আপনারা জানেন যে পুলিশ অল্প কয়েকদিনের মধ্যে মাঠে নামছে, তারপর আমরা ছাত্ররা পাশে আছি। এর কারণ হলো আমরা যে ডিসিপ্লিনটা চাই, আমরা যে মেসেজটা দিতে চাই, সেটা পুলিশের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া, এবং জনগণের আমাদের ছাত্রদের প্রতি একটা আস্থা আছে, এবং জনগণ আমরা তাদের যদি ধমক দিয়েও বলি তারা সেটা মেনে নেয়, বা তারা সেটা শুধরে নেওয়ার মতন আমাদের কথা দেয়, যার কারণে আমরা তাদের কাছে এখনও মেসেজ দিচ্ছি, এবং আমরা আশা করি জনগণ আমাদের যে মেসেজটা আমরা দিয়েছি এতদিন তারা সেটা পালন করবে এবং ট্রাফিক আইন মেনে চলবে। আচ্ছা, এটা আমরা যেটা দেখতে পাইলাম যে একটা বন্ধ একজন ব্যক্তির কারণে, এবং এটা একটা রাজনৈতিক যে স্বৈরাচার তিনি সেটা একটা পুঁজি করে নিয়েছিলেন একটা বন্ধ। আপনার পুরো বাংলাদেশ একজন ব্যক্তির এর কারণে এটা বন্ধ হয়, এটা কখনোই যৌক্তিক ছিল না, এবং স্বৈরাচার তার এটা ব্যবহার নিয়েছে। আর আমরা জানি যে নতুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানে শুধু কোনো ব্যক্তির মাধ্যমে না, সমস্ত রাজনৈতিক সংগঠন, সমস্ত ছাত্রবৃন্দের মতামতের ভিত্তিতে এখানে আজকের ছুটিটা বন্ধ ঘোষণা করা হয়েছে। না, এটা আমাদের জন্য তো অনেক ভালো, কারণ মনে করেন যে তারা পড়ালেখার পাশাপাশি আবার আমাদের হেল্প করতেছে। এরপরে এই সময়ের মধ্যে আমরাও ছিলাম না কিছুদিন, তারাও দায়িত্ব পালন করছে, এখন আমাদের সাথে করতেছে, এটা অনেক ভালো। আসলে কি আমরা তো ট্রেনিং প্রাপ্ত, আমরা যেভাবে মানে কোন দিকে গাড়ি কম বেশি দেখে আমরা টানি। আবার আর এরা তো ইয়াং ছেলে ফেলে তো ওরা ভালো ডিউটি করতেছে আর কি, কিন্তু ট্রাফিকের যে একটা নিয়ম কানুন আছে এগুলো তো আর সব কিছু। আমাদের অনুভূতি অনেক ভালো। আমরা সকাল 7টা থেকে পালন করছি। আমরা ডিউটি লাইক আমরা ট্রাফিকের মধ্যে মানে হেল্প করতেছি সবাইকে, প্লাস সবকিছু ঠিক থাকার জন্য আমরা এখানে আছি। কষ্ট বলতে গেলে নাই, কারণ মানে আমরা এখানে যে কষ্ট বলতে গেলে নাই, দেশের জন্যই তো আসছি না। তারা হেলমেট ছাড়া থাকে অনেকেই, আবার অনেকে ইন্ডিকেটর দিয়ে অন্য সাইডে চলে যায়। এছাড়া এখন এরকম কোনো ভুল নাই।